নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। সচেতন জ্যোতিষ অনুষ্ঠানের নাম। যারা বহুদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে আমার এই অনুষ্ঠানের নাম সচেতন জ্যোতিষ জ্ঞান। যবে থেকে আমি এই জ্যোতিষ পেশায় এসেছি, আমি চাই প্রত্যেকটি মানুষ যেন সচেতন হোক, প্রত্যেকটি মানুষ যেন সচেতন হোক। কারণ আমরা যে পেশায় আছি বা যেটা নিয়ে আমরা আলোচনা করি, এই পুরোটাই কিন্তু সায়েন্টিফিক এবং বিজ্ঞান ভিত্তিক। প্রত্যেকটা প্রমাণ কিন্তু আছে। আর এখন আপনারা যে অ্যাডের পিছনে ছুটছেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, দেখা মাত্র বশীকরণ, এগুলো হচ্ছে সব ভাওতা। যদি অরিজিনাল আপনার এই ধরনের কোনো কাজ করতে হয়, আপনি যার কাছে যাবেন তার কাছে সবার প্রথমে নিজের ডেট অফ বার্থ দিয়ে একবার নিজের ছকটাকে বিচার করা, যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন বা যাকে বশীকরণ করতে যাচ্ছেন সে আদৌ আপনার জীবনে আসবে কিনা। আমি বারবার আপনাকে একটা কথা বলি, প্রত্যেকটা লোককে বলি, যে আপনার জীবনে যেটা হচ্ছে সেটাও গ্রহের জন্য হচ্ছে, যেটা হয়ে গেছে সেটাও গ্রহের জন্য হয়ে গেছে, যেটা আগামী দিন হবে সেটাও কিন্তু গ্রহ নক্ষত্রের জন্যই হবে। তাই আমাদের মানব জীবনের যাবতীয় ঘটনা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু যেটা স্প্যান, এই স্প্যানের যাবতীয় ঘটনা গ্রহ এবং নক্ষত্র তাদের মেলবন্ধনেই হয়। গ্রহ যখন আমার জন্মছকে যখন শুভ জায়গায় থাকে, তার শুভ দৃষ্টি যখন আমরা পাই, তখন আমরা আনন্দে সুখে শান্তিতে থাকি। যখন তারা কুপিত হয়, খারাপ জায়গায় যায়, তখন কিন্তু আমরা নানা রকম দুর্দশার মধ্যে পড়ি। কিন্তু আমরা মানব জাতি, আমরা কি করি, যখন আমরা কোনো দুর্দশার মধ্যে পড়ি বা যখন কোনো খারাপ সময়ের মধ্যে পড়ি, আমরা আগে যে ভালো ছিলাম অতীতটাকে ভুলে যাই, বর্তমান নিয়ে যে কি করলে এক্ষুনি আমি এই সমস্যাটা থেকে বেরোব। ধরুন আপনার মেয়ে একটা অন্য জাতের ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গেছে, বা আপনার মেয়ে অন্য একটা বাজে ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে আছে। আপনি কি করছেন? আপনি, আমার কাছে এরকম কেস বহু, আপনি কি করছেন, সঙ্গে সঙ্গে কোনো একটা তান্ত্রিকের অ্যাড দেখছেন, যে তান্ত্রিক টিভিতে বা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমি 2 মিনিটে বিচ্ছেদ করি, 5 মিনিটে বিচ্ছেদ করি, বা আমি 2 মিনিটে বশীকরণ করি, 6 মিনিটে বশীকরণ করি। আপনি এইরকম কোন একটি ভণ্ড লোকের কাছে ছুটে চলে যাচ্ছেন, সে আপনাকে তার কথার জালে সুন্দরভাবে ফাঁসাচ্ছে। আপনি কিন্তু একবারও চিন্তা করছেন না যে আপনার মেয়েটি আজকে যে ছোটবেলা থেকে তার যে 16, 17, 18 বছর বয়স হলো, তার মধ্যে আপনাদের ছাড়া বাইরের কোনো ছেলেকে ভালোবাসার কোনো চান্সই নেই। তাহলে আপনার মেয়ে একটি অন্য ছেলের কাছে চলে গেল কেন? আপনাদের মুখ পুড়িয়ে অন্য একটি ছেলেকে ভালোবেসে চলে গেল কেন? এই জায়গাটা একবারও ভাবছেন না। আপনি চাইছেন কত শর্টে মেয়েটাকে ফিরিয়ে আনবেন। এই সুযোগটা নিয়ে সেই বাটপার ধরনের লোক, ঠকবাজ ধরনের লোক আপনাকে লুটে নিচ্ছে। আর আপনি কি করছেন? পুরো জ্যোতিষ সমাজকে বদনাম দিচ্ছেন। যদি আপনার এই মেয়ের কুষ্টিটা আপনার কাছে বানানো থাকতো, যদি এই মেয়ের জন্মছকটা নিয়ে কোনো একটি ভালো যারা জ্যোতিষ জানে তাদের দিয়ে আপনি আপনার মেয়ের জন্মছকটিকে দেখাতেন, তাহলে সেই জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দিত যে আপনার মেয়ের 17 থেকে 18-র মধ্যে প্রেমে পড়ে যাওয়ার প্রচুর পরিমাণ সম্ভাবনা রয়েছে। টাইম অফ স্প্যান অবশ্যই বলা যায়, সম্ভাবনা রয়েছে। কি করতে হবে? যেই গ্রহটির জন্য প্রেমে পড়ার চান্স রয়েছে সেখানে তাকে গার্ড করতে হবে। তাহলে কি হলো? কোনো সমস্যাই হলো না। এই যে আপনার মেয়েটি চলে গেল, আপনি কি করছেন? আপনি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনার মেয়েটিকে নিয়ে আসার জন্য কত চট জলদি মেয়েটাকে নিয়ে আসবেন তার জন্য চলে গেছেন। মেয়েটা যে আপনাদের ছেড়ে চলে গেছে, কোন গ্রহের জন্য গেছে? কি যোগ রয়েছে তার মধ্যে? যে ছেলেটার কাছে গেছে, সেই ছেলেটার কাছে গিয়ে সে দাম্পত্য জীবনে সুখী হবে তো না? আপনি যেই ছেলেটার কাছে আপনার মেয়েকে দেবেন তার কাছে আপনার মেয়ে সুখী হবে, এই যে বিচার, এটাই তো নেই। মানুষ চাই চট জলদি উপকার। বহু লোক আমার কাছে আসেন যারা জন্মছক দেখাতে আসেন। আমি প্রত্যেকটা লোককে একটা কথা বলি, দিদি, সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ দেন, অবশ্যই আপনি যেই ছেলেটির সঙ্গে আপনার মেয়েটির বিয়ে দিচ্ছেন এই দুজনের একটি জোটক বিচার করে নিয়েন।
5 প্লেট কম খাওয়াইয়েন লোককে, 5টা লোক কম নিমন্ত্রণ করেন, কিন্তু ছেলের এবং মেয়ের দুজনের জোটক বিচারটা করুন। তাহলে দুধে দুধ জলে জল পরিষ্কার হয়ে যাবে। আপনার মেয়ে গেলে সুখে থাকবে না দুঃখে থাকবে, এখানেই প্রশ্ন উঠে আসবে। আমরা সেই পথে হাঁটছি না। আমরা কি করছি, কত চট জলদি আমরা এই সমস্যা থেকে বেরোতে চাইছি, আর তার জন্য আমরা বিপাকে পড়ছি। তাই বারবার দর্শক বন্ধু আপনাদের কাছে করজোরে একটা রিকোয়েস্ট আমার, সচেতন হন। সচেতন যদি না হন তাহলে কিন্তু আপনি বারবার প্রতারণার মধ্যে পড়তে হবে আপনাকে। তাই সবার আগে আপনাকে সচেতন হতে হবে। এই জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোই আগের দিনে অর্থাৎ আজ থেকে 100 বছর আগে মানুষকে এই জ্যোতিষ এবং তন্ত্র দিয়েছে, মানুষকে উপকৃত করেছে। আজকের ডেটেও করতে পারে, আগামী দিনেও করতে পারে। এই সাবজেক্টটা তন্ত্র এবং জ্যোতিষ এটি কিন্তু একটা মেলবন্ধন, এবং এটি সত্যি মানুষকে উপকৃত করতে পারে যদি কোনো বন্ধু বা কোনো ভাই বা কোনো গুরু সঠিকভাবে এই ক্রিয়াটিকে করতে পারে। যদি সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারে অবশ্যই মানুষ উপকৃত হবে, অবশ্যই মানুষ উপকৃত হয়। প্রচুর পাওয়ার তন্ত্রের মধ্যে, জ্যোতিষের মধ্যে রয়েছে অফুরন্ত জ্ঞান, যদি কেউ সঠিকভাবে এটিকে করতে পারে। তাই আপনি কার কাছে যাচ্ছেন তার অ্যাড দেখে নয়, আপনি যেই লোকটির কাছে যাচ্ছেন তার প্রিভিয়াস হিস্ট্রি দেখুন। ফেসবুকে কে কমেন্ট করলো সে চোর, তার মানে সে চোর নয়। ফেসবুকে কেউ কমেন্ট করলো তাকে গালাগালি দিল, তার মানে সে সেই নয়। আপনাকে বিচার করতে হবে, কারণ এই যে ফেসবুক, এই যে একটি সোশ্যাল মিডিয়া, এখানে সবাইকে সবকিছু বলার অধিকার আছে। এই যে আমার অনুষ্ঠান দেখছেন, প্রচুর আমার যারা এন্টি লোক আছে ভুড়ি 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 অবজেকশন দেবে। আপনি কোনো কথা বলবেন আপনার নামেও গালাগালি করবে। এরা ভুয়ো আইডি করে রেখেছে, সেখান থেকে এই জায়গাগুলো ডিস্টার্ব করে। তাই যাকে আপনি দেখছেন আমি বলবো তার ইউটিউবে গিয়ে তার পিছনের প্রোগ্রামে চলে যান। ভদ্রলোক 15 বছর ধরে জ্যোতিষ করছে তো, ভদ্রলোক 20 বছর ধরে জ্যোতিষ করছে তো, ভদ্রলোক 30 বছরের পুরনো কোনো প্রোগ্রাম আছে তো। যদি দেখেন এগুলো আছে তাহলে আপনি বুঝবেন এই লোকটা এই পেশায় আজকে 20টি বছর রয়েছে, তার একটি অভিজ্ঞতা হয়েছে, তার একটি এক্সপেরিয়েন্স হয়েছে। একটি ভোতা ছুরিকেও যদি আপনি 30 বছর ধরে সানে ঘষেন না, 30 বছর পর ওই ভোতা ছুরিটা দিয়ে একটা গাছ কাটা যাবে, এত ধারালো হয়ে যাবে। তো কোন লোক জ্যোতিষ পেশা করুক আর জানুক আর না জানুক, 30 বছর ধরে যদি তার কোনো ভিডিও কোনো সোশ্যাল মিডিয়ায় থাকে, সে যদি এই পেশার সঙ্গে যুক্ত হয়ে থাকে, আজকে তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে 30 বছরের, সে একটি সঠিক জায়গায় আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য, আপনার মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য সঠিক পরামর্শ দেবে। সে আপনাকে অ্যাটলিস্ট ঠকাবে না। এই জায়গাটিকে সব সময় মাথায় রাখবেন দর্শক বন্ধু। যাই হোক, কালের নিয়মে দিন, কালের নিয়মে রাত, ঘড়ির কাঁটা অলরেডি ইন্ডিকেট করছে আজকের মতন বিদায় নেওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করান।